আসসালামু আলাইকুম। আজ 4 জুলাই 2026 খ্রিস্টাব্দ, 20 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 18 মহররম 1448 হিজরি, শনিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার জন্য করতে হবে আবেদন। মির্জাগঞ্জে ঘুমন্ত বাবাকে হত্যা করেছে ছেলে। তালতলীতে সংযোগ সেতুর ঢালে গর্ত। জনদুর্ভোগ চরমে। মামার পিটুনিতে ভাগ্নে নিহত। স্ত্রীর পরকীয়া প্রেমিকের মারধরে স্বামীর মৃত্যু। বিচারকের স্বাক্ষর জালিয়াতি করে অর্থ আত্মসাৎ। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত 8। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় চলতি 2026-27 অর্থ বছরে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি এবং অনগ্রসর জনগোষ্ঠীর ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আগামী 1 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করবে সমাজসেবা অধিদপ্তর। এ লক্ষ্যে জুলাই মাস জুড়ে প্রচারণা চালানোর নির্দেশনা দেয়া হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা থেকে 30 জুন জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। নির্দেশনাটি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের সমাজসেবা কার্যালয়ের পরিচালকদের কাছে পাঠানো হয়েছে। নির্দেশনা অনুযায়ী 1 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত সংশ্লিষ্ট কর্মসূচির বিষয়ে প্রচারণা চালানো হবে। এরপর 1 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ হবে। এতে বলা হয়েছে, আবেদনকারীদের নিজ নিজ স্থায়ী ঠিকানার ভিত্তিতে আবেদন করতে হবে। প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে হলে আবেদনকারীর সুবর্ণ নাগরিক কার্ড থাকা বাধ্যতামূলক। এছাড়া জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত সক্রিয় মোবাইল নম্বর এবং নিজের মোবাইল বা ব্যাংক হিসাবের তথ্য দিতে হবে। ব্যাংক হিসাব ব্যবহার করলে যোগাযোগের জন্য একটি সক্রিয় মোবাইল নম্বরও দিতে হবে। নির্দেশনায় আরও বলা হয়েছে, যারা নিয়মিত অন্য কোনো সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা পাচ্ছেন, তারা এ কর্মসূচির জন্য বিবেচিত হবেন না। এছাড়া পূর্বে অনলাইনে আবেদন করে অপেক্ষমান তালিকায় থাকা ব্যক্তিদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। মির্জাগঞ্জে ঘুমন্ত বাবাকে হত্যা করেছে ছেলে। পূর্ব সুবিদখালী গ্রামের উত্তম দেবনাথ শুক্রবার রাতে ঘুমিয়েছিলেন। তার মাদকাসক্ত ছেলে তাপস দেবনাথ শিলপাটা দিয়ে মাথা থেতলিয়ে তাকে হত্যা করেছে। মাদকের টাকা নিয়ে বাবার সাথে তার বিরোধ চলছিল। ছেলেকে আটক করেছে পুলিশ। আমতলীর গোছখালী বাজার সংলগ্ন গুলিশাখালী খালের উপর নির্মিত সেতুর সংযোগ সড়কে বড় গর্ত সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন পথচারী ও যানবাহন চালকরা। দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে গুলিশাখালী ও কুকুয়া ইউনিয়নের কয়েক হাজার বাসিন্দা। আমতলী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা গেছে, 2018-19 সালে আমতলী উপজেলার গুলিশাখালী ও কুকুয়া ইউনিয়নের বাসিন্দাদের চলাচলের জন্য গোছখালী বাজারের নিকট গুলিশাখালী খালের উপর একটি সেতু নির্মাণ করা হয়। 2022 সালে সেতুর 2 তীরের সংযোগ সড়ক নির্মাণ করা হয়। সংযোগ সড়কের নির্মাণের 3 বছরের মাথায় 2026 সালের জানুয়ারি মাসের দিকে পশ্চিম পাশের সংযোগ সড়কের মাঝ বরাবর দেবে গিয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। গর্তটি মেরামত না করায় দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। ফলে মোটরসাইকেল, অটোরিকশা, ভ্যান ও পণ্যবাহী যানবাহন প্রায় দুর্ঘটনার কবলে পড়ছে। অনেক সময় যানবাহন আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। ভাগ্নিকে পিটিয়ে হত্যা করেছে মামা। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের কোটচাঁদপুরে।
শিশিরকুণ্ড গ্রামের আবু বকরের সঙ্গে তার মামা শিরু মিয়ার জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল বিকেলে বাঁশ কাটা নিয়ে তাদের সংঘর্ষ হয়। এ সময় মামার লাঠির আঘাতে আবু বকর মারা যায়। রংপুরের পীরগাছায় স্ত্রীর পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে বিরোধের জেরে মারধরের ঘটনায় চানমিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মাহফুজ আহমেদ মিথুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কান্দি ইউনিয়নের ছোট দিকটারি গ্রামের বাসিন্দা চানমিয়ার সঙ্গে প্রায় ২০ বছর আগে মুক্তি বেগম ওরফে মুক্তার বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। জীবিকার তাগিদে চানমিয়া ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তার অনুপস্থিতিতে প্রতিবেশী মাহফুজ আহমেদ মিথুনের সঙ্গে মুক্তি বেগমের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে মুক্তি বেগম ও মিথুন পাশের একটি উপজেলায় গিয়ে বসবাস শুরু করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার রাত ৮টার দিকে ছোট দিকটারি গ্রামের মোজাম্মেল মিয়ার বাড়ির সামনে চানমিয়ার সঙ্গে মিথুনের দেখা হয়। এ সময় চানমিয়াকে পিটিয়ে হত্যা করা হয়। বরগুনায় চেক ডি জনার মামলার রায়ের টাকা বিচারকের স্বাক্ষর নকল করে কৌশলে আত্মসাৎ করেছেন সহকারী পাবলিক প্রসিকিউটর এপিপি শহীদুল ইসলাম। ২০২২ সালে সতীন্দ্রনাথ বালার দায়ের করা একটি চেক ডিজনার মামলায় ২০২৪ সালের ২৫ মার্চ আদালত আসামিকে টাকা পরিশোধের রায় প্রদান করেন। মামলার আসামি আবু হানিফ আদালতের মাধ্যমে ২,২৫,০০০ টাকা সোনালী ব্যাংকে জমা দিলেও আইনি জটিলতা ও বিচারক পরিবর্তনের সুযোগ নিয়ে এপিপি শহীদুল ইসলাম অত্যন্ত সুকৌশলে জাল পেমেন্ট অর্ডার তৈরি করেন। তিনি গত ৯ ফেব্রুয়ারি জেলা হিসাবরক্ষণ অফিসে সেই ভুয়া নথি জমা দিয়ে পুরো অর্থ হাতিয়ে নিয়েছেন। মামলার বাদী সতীন্দ্রনাথ বালা এবং তার আইনজীবী পেমেন্ট অর্ডার গ্রহণ করতে হিসাবরক্ষণ অফিসে গেলে জালিয়াতি ধরা পড়ে। পেমেন্ট অর্ডারের সাবেক অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ওসমান গমনি এবং তার স্টেনোগ্রাফার আবদুল্লাহ আল মামুনের স্বাক্ষর নকল করা হয়েছে। বরগুনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে আরও ৮ জন। চলতি বছরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৮৯৩ জন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৬৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮২৮ জন। এখন পর্যন্ত মারা গেছে ৯ জন। গত ২৪ ঘণ্টায় বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৬ জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২৪৩ জন। হাসপাতালে ভর্তি আছেন ১১ জন। গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে ৪৬ জন। চলতি বছরে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা ৬,১৭০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬,০৮৬ জন। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র ৫০০ টাকায়। ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা। ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-755-66-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাত এবং দিনের তাপমাত্রা একরকমই থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার শঙ্কায় পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে মাছ ধরা ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে 37 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল নিকলিতে 23.5 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 32.9 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27.5 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 16 মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। মির্জাগঞ্জে ঘুমন্ত বাবাকে হত্যা করেছে ছেলে। তালতলীতে সংযোগ সেতুর ঢালে গর্ত। জনদুর্ভোগ চরমে। মামার পিটুনিতে ভাগ্নে নিহত। স্ত্রীর পরকীয়া প্রেমিকের মারধরে স্বামীর মৃত্যু। বিচারকের স্বাক্ষর জালিয়াতি করে অর্থ আত্মসাৎ। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত 8। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 017755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।